ওলামা একরামের ঘাঁটি সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসা। শানে নজুল মানে কি? যে ঘটনার আলোকে সূরাটা নাজিল হয়েছে, এইটাকে বলে শানে। এটা একটা এলেম হয়েছে না? একটা এলেম হয়েছে। শুনেন, বড় বড় কয়েকজন নেতা, এদের নাম: এক নম্বর হইল ওয়ালিদ ইবনে মুগিরা, বড় লিডার মক্কার সেই সময়ের। দুই নম্বর হলো আস ইবনে ওয়াইল, ওই সময়ের আরেকজন বড় নেতা। তিন নম্বর হইল আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালেব, আব্দুল মুত্তালেব ছেলে আব্দুল মুত্তালেবের, এটাও আরেক বড় নেতা। চার নম্বর হইল উমাইয়া ইবনে খালাফ, এটাও আরেক বড় নেতা। তাহলে মক্কার বাগাইয়া বাগাইয়া কয় নেতা? চারজন একসাথেই আল্লাহ রসুলের কাছে গেছে, গিয়া কয়, মোহাম্মদ, তুমি আমাদের বংশের লোক, আমাদের পরিচিত লোক, তোমার বাপদাদারাও বড় নেতা আসিল, আমরাও এখন কি নেতা। তুমি একটা নতুন ধর্মের দাওয়াত দিতেছ, আমাদের ধর্মটা পছন্দ হয় না। যেমন এখন কারো কারো পছন্দ হয় না। আপনি যতভাবেই বুঝান, এতে উল্টা আবু জেহেলের মতো হিট করে। তো এই চারজন একসাথেই আল্লাহ রসুলকে বলতেছে, তুমি একটা নতুন ধর্মের দাওয়াত দিতেছ, এটা আমাদের বেশি ভালো লাগে না। আমরাও তো বাপদাদার আমল থেকে একটা ধর্ম মানতেছি। তা আমরা একটা বুদ্ধি করছি যে নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংঘাত এত বেশি বালা লাগে না। তোমার লক্ষণ আমরা বুঝছি, আসলে কালেমা তাওহীদ এইসব দাওয়াত টাওয়াত কিছু না, তুমি একটা নেতা হইতে চাও, এটা আমরা বুঝছি। কি হইতে চাও? কয় না যে এরা আল্লাহর আইন টাইন কিছু না, ইসলামী শাসন টাসন কিছু না, আসল কথা এরা নেতা হইতে চায়। দেখছেন নি, সোরের কথায় মিল আছে না নাই? তো এখন উমাইয়া ইবনে খালাফ বলে, আমরা সিদ্ধান্ত নিছি তোমারে নেতা বানাই দিব। তোমার যখন এতই শখ হয়েছে নেতা হওয়ার। ভাই, মানুষ নেতা হওয়ার আগে কিছু লক্ষণ দেখা যায়নি, কাজে কর্মে বোঝা যায় যে বেটা কি হইতে চায়। লক্ষণটা কি? একটা লক্ষণ হইল ঈদ উপলক্ষে, রমজান উপলক্ষে লাল লাল পোস্টার বানাবে, বানাইয়া বড় করে জায়গায় জায়গায় লাগাইয়া দিবে, আমাকে জনতা সেবা করার সুযোগ দিন। বানায়নি তো জনগণ পোস্টার ফলে আর চিন্তা করে, কি রে, ওনারে জনগণের সেবা করতে বাধা দিল কে? সমাজে বহুত সেবক আছে যারা সেবা করার পরে প্রচার করে না, আছে না নাই? দেখবেন মসজিদের ভিতরে একজনে 100 টাকা দিয়ে কইবে কি, আমার নামটা জোরে কইবে, আর আরেকজনে 1000 টাকা দিয়ে বলবে আমার নাম বলিয়েন না। তো এখন আপনি যদি সেবা করতে চান, এত আপনার খায়েশ হয়েছে সমাজের সেবা করার, তাইলে আপনি সেবা করেন না। রাস্তাঘাট, ফুল, ব্রিজ, কালভার্ট, মাদ্রাসা, মসজিদ, গরিব দুঃখীর কত সেবা খুলে রয়েছে, আপনি সেবা করেন। কিন্তু আপনি 1 লক্ষ টাকার পোস্টার ছাপাইয়া বলতেছেন আমারে সেবা করার সুযোগ দিন, তার মানে হইলে উনি কি হইতে চায়? কথা বুঝলে কইবেন, কি হইতে চায়? সেবা টেবা আসল কোনো কথা না, এটা না কইলে আপনারা কেমনে তারে ভোট দিবেন? 2 নম্বর ওরা বলতেছে, মোহাম্মদ, তুমি নেতা হওয়ার জন্য এত লোভ করতেছো কেন? এটাও আমরা বুঝি, কারণ তোমার টাকা পয়সা হওয়ার বড় ইচ্ছা হয়েছে, তুমি গরিবের ঘরে জন্মগ্রহণ করছো, তোমার এত টাকা পয়সা নাই। তুমি বুঝছো যে নেতা হইলে তোমার অনেক টাকা বেড়ে যাইবে। আমরাও চিন্তা করছি তোমার টাকা পয়সা কিছু বাড়া দরকার আছে, কারণ আমাদের এত টাকা, তুমি কেন গরিব থাকবা? সুতরাং তোমার পদও দিয়ে দেব, পুরা মক্কার মধ্যে টাকা কামাই করার ব্যবস্থাও কইরা দেব, আমাদের পক্ষে থাকো, বিভিন্ন জায়গায় যেখানে টেন্ডার মেন্ডার কাজকর্ম সব লইয়া দেব। বুঝেননি? কয় শুনো, টাকা পয়সা হইলে, নেতা হইলে হালকা পাতলা মানুষের মেয়ের দিকেও একটু খেয়াল। মদ, নারী, ক্ষমতা, যোগে যোগে এই 3টা কারণে মানব জাতি ধ্বংস হয়েছে। তা আল্লাহ রসুলকে কয়, তোমার যখন টাকা বাড়ি যাইব, তাইলে তোমার একটা মেয়ের দিকেও কিছু খেয়াল কি? আমরা 4জন বুদ্ধি করছি, মক্কার মধ্যে সবচাইতে সুন্দরী নারীটা তোমারে বিয়ে করাই দিব। বিয়ে করলেও করতে পারবে, আর বিয়ে না করলেও কোনো অসুবিধা, তোমার দিয়ে দিব। ভাই, প্রস্তাবটা কি?
লোভ লালসা এটার মধ্যে আসেনি কিছু। এবং এই প্রস্তাবে বহু ফিসাব ও বাতিল মতবাদের কাছে উঠি যায়, এবং বহু ফিসাব ফিরগিরি করার পরেও ইসলাম অনুমোদন করে না এমন বাতিল মতবাদের সাথে শুয়ে গেছে, ইমান আমান বরবাদ করছে। এই ধরনের পীর এখনো দুনিয়া আছে। ওদের ফিরগিরির উপরে ঠাড়া বলুন। ভাই বয়ান কোনো বেশি কড়া হয়ে গেছে, কড়া মড়া বুঝি লাভ নাই, ফাফের বাজার গরম হয়ে গেছে, ও আজার ঠান্ডা করি লাভ নাই। নারায়ে তাকবীর। তাহলে তিনটা প্রস্তাব দিছে আল্লাহ রসুলের, এরা এখনো রসুলকে হিসাব করতে পারে নাই। ওরা মনে করছে আমরা যেমন মোহাম্মদও কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনাদের কি কথা শেষ হয়েছে? বলছে সব শেষ হয় নাই, প্রথম পর্ব শেষ, পরে আরো কিছু কথা আছে। বলছে শুনেন চাচাজিরা, আপনারা বড় লিডার, আমি আপনাদের সন্তানের মতো। আপনারা আমাকে তিনটা প্রস্তাব দিলেন, এগুলা আপনাদের দ্বারায় দেওয়া সম্ভব, নেতৃত্ব দেওয়া সম্ভব, টাকা দেওয়া সম্ভব, নারী দেওয়া সম্ভব। কিন্তু যেটা আপনাদের দ্বারায় দেওয়া সম্ভব নয়, আসমানের চাঁদ এনে যদি আমি মুহাম্মদের ডান হাতে দেন, আসমানের সূর্যটা এনে যদি আমি মুহাম্মদের বাম হাতে দেন, তারপরে যদি বলেন বাতিজা তোমার কালেমার দাওয়াত, ধর্মের দাওয়াত বন্ধ করে দাও, আমি 1 সেকেন্ডের জন্য আমার এই দাওয়াত বন্ধ করব না। নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কারণ ওরা এই তিনটা প্রস্তাব দিয়ে বলছে, বাতিজা তোমরাকে আমরা দেখি তুমি আমাদের প্রতিমাগুলোর সাথে, মূর্তিগুলোর সাথে তোমার বেশি মহব্বত ভালোবাসা নাই। তুমি যে কলমার দাওয়াত এটা বন্ধ করো, আর আমাদের এগুলারে তুমি একটু মহব্বত করো। তখন নবী জবাব দিছে। নবী জবাব শেষ হওয়ার পরে ওলীদ ইবনে মুগীরা কয়, মাথা ঠান্ডা রাখো। বাকি তিনজনে কয়, মোহাম্মদ মুখের উপরে আমাদের প্রস্তাব নিষেধ করে দিল, এত বড় সাহস পাইল কই? আছে না এরকম? সেই দিনের মোল্লা মিলেদ ফুলে খায়, এত বড় সাহস পাইল কই? সব আমাগো, রাজ্য আমাগো, সব আমাগো, গিলে ফেলামো, খাইয়া ফেলামো, খাড়া ফেরাউনি কথা। তুই 60 জন লাফাইতে আছে। ওলীদ ইবনে মুগীরা কয়, মাথা ঠান্ডা করো মিয়া, মাথা বেশি গরম হইলে বড় নেতা হইতে। তখন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা সুন্দর প্রস্তাব আমাদের কাছে আছে, এইটা মানলে আমাদের সবার জন্য কল্যাণ। কয় কি প্রস্তাব? কয় মাঝে মধ্যে দেখি তোমার দিলের মধ্যে আমাদের খোদাগুলোর জন্য বড় দুশ্মনী। আমরা তো খোদাগুলোরে কষ্ট করে বানাইছি, লাত মানাত উজ্জা হুবাল। আমরা তো আকাশের খোদারেও বিশ্বাস করি, কিন্তু খোদার সহকারী হিসাবে লাত মানাত উজ্জার নেতৃত্বে 360টা ছোটখাটো খোদা আমরা কাবা ঘরে ঢুকাইছি। এগুলা সব হইল বড় খোদা, সহকারী খোদা। দেখছেন এবার আকাশে বড়টা আছে, আর ছোটখাটো গুলো এরা নিজেরা বানাইছে, বান্দারা খোদা বানায়। এই সংস্কৃতি ওই সময়ের বড় বড় শিক্ষিত লোকদেরকে খাওয়াই দিছে, যেমন এই যুগেও কুফরি সংস্কৃতি বহু পিএইচডি ওয়ালাদেরকে খাওয়াই দিছে। তখন বলছে মুহাম্মদ, এই প্রস্তাবটা হলো এই শুনো। কি প্রস্তাব? বলছে 15 দিন তুমি আমাদের লাত মানাত উজ্জা এই প্রতিমাগুলোর প্রণাম করিবা, পূজা দিবা, এগুলির আবাদত করিবা। বাকি 15 দিন মসজিদে গিয়ে আমরা তোমার আল্লাহরে সেজদা দিব, আবাদত করিব। 15 দিন আমরা তোমার খোদা মানব, তোমার ধর্ম মানব। বাকি 15 দিন তুমি আমাদের ধর্ম মানবে, আমাদের খোদা মানবা। কয় এতে লাভ আছে। নবীজি বললেন কি লাভ? কয় লাভ হইল যদি তোমার আল্লাহ সঠিক হয় আর আমাগুলা ভুল হয়,
তাইলে ওই যে 15 দিন আমরা তোমার আল্লাহরে মানছি, তোমার আল্লাহর যত কেরামত আছে ভালাই আছে সব আমরা পাইয়া যাব। বুঝুন নি কয় হুজুর সারা সপ্তাহ মসজিদে না গেলেও যেহেতু জুমার দিন গেছি, এক সপ্তাহের কাম জুমার দিন হয়ে গেছে। তো বলছে যেহেতু আমরা এই কয়দিন তোমার আল্লাহরে মানবো, তাহলে তোমার ইসলামের যত ভালাই ওই 15 দিন আমরা পেয়ে যাব, আমরা ধন্য হয়ে যাব, মালে মাল হয়ে যাব, লালে লাল হয়ে যাব। আর কোনো কারণে যদি তোমার আল্লাহ তোমার ধর্ম ভুল হয়, তুমি যে 15 দিন আমাদেরটা মানছো, তাহলে আমাদের মূর্তিগুলোর বালাই কল্যাণ তুমি পাই যাইবা। দেখছেননি বুদ্ধিজীবী কারে কয়? বুদ্ধি করে বাইর করছে, বহুত চিকন বুদ্ধি, ইমান নষ্ট করার কি কেরামতি বুদ্ধি দেখছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুদ্ধি দিছে, কয় শুনো মোহাম্মদ, একটু বুদ্ধি খাটাও। তুমি মাঝে মধ্যে দেখি আমাদের খোদাগুলোরে কানের মধ্যে গুতা দাও, ফ্যাটের মধ্যে গুতা দিয়ে কো কিরে খোদা কি খবর। তুমি যদি আমাদের খোদাগুলোর মাঝে মধ্যে একটা সুমা টুমা দিতে, তফসিরের বর্ণনা, তাহলে আমরা বুঝতাম যে তোমার দিলেও কিছু দয়া মায়া আছে। তাইলে এখন আমরা যে প্রস্তাব দিছি তুমি এটা আল্লাহর রাস্তায় মানো। এখন আগের প্রস্তাব রাসূল নিজে ফিরে দিছে, এখন আর নবী কথা বলছে না। ইবনে কাসির বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই মজলিসে বসা, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে সূরা কাফিরুন নিয়ে পাঠাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আমার বাবারা, এই সূরা যখন নাজিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই সূরাটা পড়ে শুনাইয়া দিলেন। বললেন আমি আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহ আমার কাছে ওহী প্রেরণ করে। আল্লাহর কোরআনের বাহিরে এক চুল পরিমাণ যাওয়ার আমি মুহাম্মদের কোনো অধিকার নাই। সূরা কাফিরুন শুনাইয়া দিলেন।